নিজের সমস্ত কাজ নিজেকেই করতে হবে। দেখো তাই সকাল সকাল উঠে স্নান টান করে এখানে চলে এসছে নিজের ব্রেকফাস্ট নিজে বানাতে। দেখো সকাল সকাল ওকে দিয়েই কিন্তু করাচ্ছি পরোটাটা। এই যা 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 যা, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো আমি হেল্প করে দিচ্ছি। একটুখানি ইয়েটা বেড়েও গেছিলো, তো সেটা একটু কমিয়েও দিলাম ইন্ডাকশানের পাওয়ারটা। তো দেখো ওকে আমি করাচ্ছি হচ্ছে এখানে পরোটা। সকালবেলা আজকের ব্রেকফাস্টে থাকছে পরোটা আর সাদা আলুর তরকারি। কী গো সোনামা, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না। ভাল লাগছে করতে? না। করতে ভালোও লাগছে না? তুমি কেন আমার কাজ করাচ্ছ? কাজটা তো তোমার। ও মা, কাজ আবার আমার তোমার বলে হয় নাকি? দেখো ব্রেকফাস্ট আজকে ডিম পোচ, সাদা আলুর তরকারি আর পরোটা। সকাল সকাল এরকম ব্রেকফাস্ট খেয়ে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করছি সারাটা দিন দেখতে থাকো। এ ভগবান, বাবার আই কার্ডগুলো পড়ে পড়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমি দেখো এখানে একটুখানি মুড়ি খাচ্ছি। এই দেখ বাবা ওখানে বসে আছে, ও বাবার আই কার্ডগুলো ও নিজে পড়ে গলায় ঘুরে বেড়াচ্ছে। ভগবান, তুই আগে এরকম জায়গায় যা, অ্যাচিভ কর, তুইও পড়বি ওরকম অনেকগুলো আই কার্ড। তো আমি এখানে রেডি হয়ে গেছি দেখো, আর সোনামাও এখানে রেডি হয়ে গেছে। চলো তোমাদেরকে সোনামাকে একটু দেখাই। বেরোচ্ছি, তার আগে লাইট ফাইটগুলো অফ করতে হবে, যা যা কাজ আছে টুকটাক সেগুলো করতে হবে বেরোনোর জন্য। আর আজকে মিস্টার দাস যাচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, মিস্টার দাস আজকে একটুখানি ছুটি নিয়েছে, মেয়েকে পরীক্ষার পর থেকে, রেজাল্টের পর থেকে কোথাও নিয়ে যায়নি, তাই জন্য আজকে টুকটাক একটু বাইরে ঘুরবো, খাওয়া দাওয়া করবো, তাই জন্য। আর আজকে হচ্ছে এটা সোনামার আউটফিট। দেখো চলে এসছে, শুধু চলে এসছে না, কলকাতা শহরে নিজে একা একা হাঁটাহাঁটি করছে, দেখেছো মেয়ে কত বড় হয়ে গেছে। আর এবার তোমরা বলো দেখিনি জায়গাটা দেখে চিনতে পারছো কি না, তোমাদের চেনা চেনা লাগছে কি না, কোথায় এসছি আমরা, কি করছি? শপিং করতে এসছি, শপিং শপিং। হ্যাঁ, পয়লা বৈশাখ এসে গেল না, ওখানে মিস্টার দাসও এসে গেছে পেছনে। চলো যাই। এই দেখো এইটা তো তোমাদের আইডিয়াল, দেখে বুঝতেই পারছো জায়গাটা। ইয়াস ইয়াস, এটা ভাবছো কোথায় গো সোনামা? ভুলে গেছি। এ রাম, ঘুরে এসে ভুলে গেছে। উফ, নিউ মার্কেট গেছিলাম। আচ্ছা, সবার প্রথমে চলে গেছিলাম হচ্ছে একটুখানি সিলেদার্সে, এখান থেকে একটু জুতো ফুতো কেনার ছিল টুকটাক, সেই সমস্ত কেনাকাটা হয়েছে হয়ে। আর তার আগে তোমাদেরকে বলি, দেখো সিলেদার্সে গিয়ে সোনামা কি সুন্দর ব্লগ করছে, দেখো গাইজ এটা ওটা সেটা বলছে, জানো কি আর বলবো, আমি তো পুরো অবাক হয়ে যাই। আর এই মানে আমাদের নিউ মার্কেটের সিলেদার্সটা না অনেক বড়, আর সবথেকে ভালো লাগছে আমার এত ফাঁকা দেখে। এই এত বড় শোরুমটাতে পুজোর সময় এসে জাস্ট পা ফেলার জায়গা থাকে না, সে জায়গায় আজকে এসে বেশ দেখে ভালো লাগছে। ওই জন্য পুজোর জুতোটা আগে আগে কিনে নিতে হয়, যদিও এটা পুজোর জুতো নয়। যাই হোক, পয়লা বৈশাখের কেনাকাটা টুকটাক চলছে, তো এইসব করতে বেরিয়ে পড়েছে। দেখেছো ম্যাডাম যাচ্ছে, দেখেছো? দেখো 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 দেখো, ও কিন্তু মুখে কথা বলতে বলতে যাচ্ছে, যখন আমি ভয়েসটা অফ করে দিয়েছি কারণ বাইরে অনেক নয়েজ ছিল বলে। আর এই যে এদিকে হচ্ছে জুতো সেকশন, এদিকে হচ্ছে ট্রলি ব্যাগ এইসবের সেকশন। এইসবগুলো একটু ঘোরাঘুরি হয়ে গেল, একটু দেখা হয়ে গেল, এই যে কেনাকাটা হয়ে গেছে, বিলও দেখিয়ে দিল। চলো এবার যাই, দেখি আর কি করা যায়। তারপরে এদিক ওদিক অনেক কিছু ঘুরলাম, টুকটাক জিনিসপত্র দেখলাম, যা হয় আর কি। তারপরে বললো চলো খিদে পেয়েছে আর প্রচণ্ড গরম লাগছে, আমরা ফিয়েস্তাতে খেতে গেলাম। ফিয়েস্তাতে গিয়ে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হলো। এমন কিছুই না, বেলা তখন 1:45 মতো বাজে। গিয়ে আমাদেরকে ওখানে বললো এখন নো লাঞ্চ, মানে কোনো লাঞ্চই নেই ওদের কাছে। আমি তো ভেবেছিলাম ওয়েটিং আছে, কিন্তু ওয়েটিংও না, ওদের কাছে কোনো লাঞ্চের কিছুই নেই। তো সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে এলাম। যাই হোক, বেরিয়ে এসে এখানে এলাম হচ্ছে তোমার ইয়েতে, এটাকে কি বলে, রংদে বাসন্তীতে। খুব সত্যি কথা বলতে আমার তখনও খিদে পায়নি, ওর বাবাও বলছে আমার তেমন একটা খিদে পায়নি, আসলে গরম তো তার জন্য আর ভালোও লাগছিল না খুব একটা কিছু। তো এখানে সোনামা বসে পড়েছে, এখানে ও বসে পড়েছে, ও বাবা ওই জায়গাটা দেখো না কি সুন্দর মানি প্ল্যান্ট দিয়ে সাজানো, এমনি অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, খুব একটা খারাপ লাগেনি ওদের অ্যাম্বিয়েন্সটা। তারপরে এখানে আমাদের একটু ফটো সেশন হয়ে গেল, সোনামা তুলে দিয়েছে আমাদের এই সুন্দর ছবিটা। এখানে ওর বাবাও একটা সেলফি তুলে নিলাম আমাদের তিনজনের। যাই হোক চলো, এবার কি খেলাম দেখো। এবার ওদের যেটা একটা জিনিস দেখলাম, যেরকম স্টিলের থালা, স্টিলের বাসনে সব কিছু সার্ভ করে, ভালো, খারাপ না ব্যাপারটা, বাট তাও স্টিলটা তো আমার একটু কেমন লাগে। এখানে নিয়েছিলাম হচ্ছে আমরা ড্রামস অফ হেভেন, চিকেন ড্রামস অফ হেভেন, এটা আমার সোনামার দুজনেরই খুব পছন্দের। সেই সঙ্গে ছিল হান্ডি মাটন বিরিয়ানি। চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই। আচ্ছা, বিরিয়ানি কাদের কাদের ফেভারিট বলতে, দেখো না আমি তো ছড়িয়েছি বিরিয়ানি বার করতে, মানে সার্ভ করতে গিয়ে হাঁড়ি থেকে করতেই পারলাম না এটা। তারপরে যাই হোক, ওখানে ওয়েটারকে দাদাকে বলতে উনি সার্ভ করে দিলেন এরকম সুন্দর মাটন বিরিয়ানি। খুব সত্যি কথা বলতে ওদের এমনি খুব একটা খারাপ খাবার দাবার ছিল না, বিরিয়ানিটা একদম হায়দ্রাবাদি স্টাইলের ছিল, কলকাতা স্টাইলের একটুও নয়। আর দাম অনুযায়ী ওরতির 2 পিস মাটন দিয়ে খুব ভালো বিরিয়ানি ছিল। তারপরে এখানে দেখো আমি বসে আছি একটুখানি, তারপরে বসে টসে দিয়ে বিল টিল দিয়ে এই যে চলে এসেছি বাড়িতে। মেট্রো করে বাড়ি এলাম, মেয়ের বায়না ছিল মেট্রো চাপবো, তো মেট্রো করে নিয়ে চলে এলাম। খুব টায়ার্ড ফেসটা দেখো, ওর কিন্তু অলরেডি শরীরটা খারাপ ছিল, একটু সর্দি সর্দি ছিল, তো কিন্তু 5টা বেজে যাচ্ছে। আমি বললাম চল এবার বাড়ি চল, আর ভাল লাগছে না, আমারও আর ঘুরতে ভাল লাগছে না বলে ওকে তো নিয়ে চলে এলাম। কী গো, কেমন লাগলো তোমার? খুব একটা ভালো লাগেনি। এ আবার কি?
যাই হোক, এখানে যে ব্যাগ চেকিং হয় সেটা সোনামার খুব কিউরিয়াসিটি ছিল, ওই জন্য ওখানে আঙ্কেল ওকে ঢুকিয়ে দেখালো যে কি হয় না হয়। এইসবগুলোও করা হলো, করে টোরে নিয়ে এই দেখো সন্ধেবেলাও বেরিয়ে পড়েছি জানো, এসে একটুখানি আধা ঘন্টা রেস্ট নিয়ে আবার বেরিয়েছি। এখানে ও শুয়ে আছে, ওকে ডাকছিল সোনামা। আমার আজকে বোন এসছে, বোনকে নিয়ে যাব হচ্ছে হাওড়া উৎসব। তার আগে গেলাম রাম মন্দির, রাম মন্দিরে ওখানে একটুখানি ঘুরে টুরে নিয়ে এখানে আমরা সুন্দর আইসক্রিম খেতে খেতে চললাম হচ্ছে হাওড়া উৎসব। বললাম যে ও বোনকে অনেক দিন ধরে বলছিলাম, যাই হোক বোন এসছে, এসে হাওড়া উৎসব গেলাম। এখনও ওর তো খুব ভালো লেগেছে যে এত সুন্দর, ওর ফার্স্ট টাইম নাকি হাওড়া উৎসব এলাম। আমি তো শুনে পুরো অবাক হয়ে গেলাম, কি বলিস রে ভাই, আমি এখানে আছি আর এই যে দেখো পেছনে আসছে দুজন। গুবলি এলে আর আমাকে আমার মেয়ে চেনেই না, ও গুবলির সাথে থাকতেই বেশি কমফর্টেবল ফিল করে, তাই কি? হ্যাঁ। এবার কি বলে না, মায়ের থেকে মাসির দরদ বেশি, কি আর করা যাবে। আচ্ছা, হাওড়া উৎসবে যে দোকানটা আমার খুব খুব চোখটা টানলো সেটা হচ্ছে এই সুন্দর জুয়েলারি, বিশ্বাস করো ডাইজ রেপ্লিকের সব জুয়েলারিগুলো এত এত সুন্দর, দামগুলো খুব একটা বেশি ছিল না জানো তো, 250, 300, 350, 400-র মধ্যে অনেক ভালো ভালো ছিল। তারপরে এখানে আমরা তো চাপার কারুরই কোনো মানে কি বলবো হক নেই, আমাদের তিনজনেরই। তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ওই মেরিগো রাউন্ড ফাউন্ডগুলো দেখছিলাম। তারপরে এখানে গুবলির সাথে ঘোরাঘুরি হলো, এসে খুব টায়ার্ড, পায়ে খুব ব্যথা করছে, ওকে রেখে এখন আমি আবার নিচে যাচ্ছি, বেরোচ্ছি, কয়েকটা বাজার দোকানের জিনিসপত্র কেনাকাটা আছে সেসব করতে। করে টরে নিয়ে এসে দেখো আজকে কিছু রান্না করাও ছিল না রাত্রে, আমি সেই সকালের একটা পরোটা আলু তরকারি ছিল সেটা খাচ্ছি, আর একটা ডিম সেদ্ধ খাচ্ছি। আর সোনামা আর ওর বাবাই আছে খেয়েছে আলু সেদ্ধ আর ভাত, সিম্পলি গরম গরম ভাত, বাটার আর আলু সেদ্ধ দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি ডিনার। আর আমি খেলাম হচ্ছে এই পরোটাটা, সেটাও সেই সকালেরটাই। আর দেখে না এরকম ও খাচ্ছে এখানে, খেতে খেতে একটু ফোন দেখছে, ও ফোন তো দেখে না, যাই হোক একটু দেখতে দিয়েছি। চলো তাহলে আজকে ব্লগটা শেষ করি।